আপনি কি কখনো রাত 12টায় একা বসে ভেবেছেন কাল সকালে বাজার করব কিভাবে? বাচ্চার স্কুলের বেতন কোথা থেকে আসবে? স্ত্রীর ওষুধটা কি এবারও কিনতে পারবো না? সারাদিন খাটলাম, হালাল পথে চললাম, নামাজ পড়লাম, তারপরও সংসার চলছে না। তাহলে কোথায় আছে সেই রিজিক? এই প্রশ্নটা শুধু আপনার না, বাংলাদেশের হাজার হাজার মানুষের বুকে এই প্রশ্ন চাপা পড়ে আছে। কেউ বলছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেউ বলছে রিজিক যদি ফিক্সড থাকে তাহলে আমার এই হাল কেন? কেউ আবার রাগে কষ্টে মনে মনে বলছে টাকা নাই মানে কি রিজিক নাই? আজকের এই গল্প সেই সব মানুষের জন্য যারা ক্লান্ত, যারা হারিয়ে যাচ্ছেন, যারা প্রশ্ন করতেও ভয় পাচ্ছেন। চলুন আমরা একটু পিছনে যাই, সিলেটের একটা ছোট্ট গ্রামে একজন মানুষের গল্পে, যার প্রশ্নগুলো আপনার প্রশ্নের মতোই ছিল। 1990 সাল, কানাইঘাটের খাসের মাটি গ্রাম। মোবাইল নেই, টেলিভিশন নেই, ইন্টারনেট নেই, কিন্তু মানুষের বুকের ভেতর প্রশ্ন ছিল আজকের মতোই। এই মানুষটির নাম আব্দুর রহিম, বয়স 35, পেশা কৃষক, স্বপ্ন সন্তানকে মানুষ করা। রহিমের সংসারে 3 জন, সে নিজে, স্ত্রী রাবেয়া আর 5 বছরের ছেলে জামাল। বাবার মৃত্যুর পর ভাইদের সাথে জমি ভাগ হয়ে রহিমের ভাগে পড়েছে 2 বিঘা। 2 বিঘায় যা ধান হয় তা দিয়ে সংসার চলে 6 মাস। বাকি 6 মাস অন্যের জমিতে মজুর খাটে। দিন শেষে মজুরি 10 টাকা। সেই 10 টাকায় চাল হয়, তেল হয়, কিন্তু বাকিটা হয় না। রাবেয়া কিছু বলেননি, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে ভারী কথা বলেছিল। রহিম সেই রাতে একা দাওয়ায় বসে রইলেন। আকাশে তারা, নদীর ওপার থেকে ব্যাঙের ডাক, ঘরে অসুস্থ সন্তান। মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি কি ভুল মানুষ? আমি কি এতটাই পাপী? আমি তো নামাজ পড়ি, মানুষের সাথে ভালো থাকার চেষ্টা করি, হালাল পথে চলি, তাহলে আমার এই হাল কেন? রিজিক যদি তুমি দাও তাহলে আমার ঘরে আসে না কেন? নাকি তুমি আমাকে ভুলে গেছো? এই কথাগুলো পাপ না, এই কথাগুলো একজন ক্লান্ত মানুষের সৎ আর্তনাদ। আর আল্লাহ সেই আর্তনাদ শুনেছিলেন খুব মনোযোগ দিয়ে। মাওলানা ইদ্রিস বললেন, রহিম, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। কি হয়েছে বাবা? রহিম বললেন না, শুধু বললেন, কিছু না চাচা। মাওলানা থামলেন, তারপর বললেন, বাবা, আমি তোমার বয়সে একবার এই প্রশ্ন করছিলাম, রিজিক কি সত্যিই আসে? আজ তোমাকে একটা কথা বলি, রহিম, তোমার সবচেয়ে বড় ভুলটা জানো কোথায়? তুমি ভাবো রিজিক মানে শুধু টাকা, টাকা নাই মানে রিজিক নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, وما من دمابئة في الأرض إلا وعلى الله رزقها সূরা হুদ আয়াত 6। পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই। দেখুন, আল্লাহ বলেননি শুধু ধনীদের, বলেননি শহরের মানুষের, বলেছেন প্রতিটি প্রাণীর। তোমার জামালের হাসিটা, সেটা রিজিক। রাবেয়া তোমার পাশে আছেন, সেটা রিজিক। তোমার 2টো হাত সুস্থ আছে, সেটা রিজিক। তুমি আজ ফজর পড়লে, সেটা রিজিক। রিজিক শুধু টাকা না রহিম, রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে জীবনের প্রতিটি নিয়ামত। রিজিক যদি আল্লাহ লিখেই রেখেছেন, তাহলে আমি এত কষ্ট করছি কেন চাচা? চেষ্টা না করলেও কি আসতো না?
বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন, احتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدان তোমাদের কেউ যদি নিজের পিঠে কাঠের বোঝা বহন করে জীবিকা উপার্জন করে, সেটা অন্যের কাছে হাত পাতার চেয়ে অনেক ভালো। আর সহি মুসলিমে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রিজিকের সন্ধান করো, কারণ প্রত্যেকের জন্য তাকে যা দেওয়া হয়েছে তার পথ সহজ করা হয়েছে। বুঝলে রহিম, আল্লাহ রিজিক লিখে রেখেছেন ঠিকই, হ্যাঁ কিন্তু সেই রিজিক আসবে একটা রাস্তা দিয়ে, হ্যাঁ। আর সেই রাস্তা হলো তোমার চেষ্টা। বৃষ্টি আসবে বলেই কি কৃষক মাঠে চাষ দেন না? দেন, কারণ বৃষ্টির আগে জমি তৈরি করতে হয়। রিজিকও তেমন, চেষ্টাটা জমি তৈরি করা, রিজিক দেওয়াটা আল্লাহর কাজ। রহিমের মনে তখন একটা প্রশ্ন এলো। করিম হারাম পথে যাচ্ছে, তার ঘর হচ্ছে, জমি হচ্ছে, আর আমি হালাল পথে থেকে না খেয়ে আছি, তাহলে কি হালাল পথে থেকে লাভ নেই? মৌলানা ইদ্রিস বললেন, রহিম, এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সূরা আল বাকারা আয়াত 275। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে আছে সন্দেহজনক বিষয়। যে হারামের কাছে যায় সে সীমা লঙ্ঘন করে। করিমের ঘর হচ্ছে সেটা দেখছো, কিন্তু করিমের বুকের ভেতরে কি হচ্ছে সেটা দেখছো না। আর তার আখিরাতে কি হবে সেটা তো আরো দেখছো না। হারাম উপায়ে পাওয়া টাকা রিজিক না, সেটা পরীক্ষা। আর সেই পরীক্ষায় যে হারামকে বেছে নেয়, সে দুনিয়ায় হয়তো কিছু পায়, কিন্তু সে আসলে আল্লাহর বরাদ্দকে অবিশ্বাস করেছিল। মৌলানা ইদ্রিস এরপর রহিমকে বললেন, বাবা, রিজিক শুধু চাইলেই আসে না। কুরআন ও হাদিসে রিজিক বাড়ানোর 3টি পথের কথা বলা হয়েছে। মৌলানা বললেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সূরা নূহ আয়াত 10-12। তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। রহিম, ইস্তিগফার শুধু আধ্যাত্মিক বিষয় না, এটা রিজিকের একটা সরাসরি সূত্র। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, রিজিকের রাস্তা খুলতে থাকবে। মাওলানা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। সহিহ বুখারী 5985। যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে। রহিম, তোমার বড় ভাইয়ের সাথে জমির বিষয়ে মনোমালিন্য আছে, সেই সম্পর্ক ঠিক করো, দেখবে রিজিকের দরজা খুলে যাবে। মাওলানা বললেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সূরা তালাক আয়াত 3। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সত্যিকারের তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তোমাদের রিজিক দেবেন যেভাবে পাখিকে দেন। সে ভোরে বের হয় খালি পেটে, সন্ধ্যায় ফেরে ভরা পেটে। তিরমিজি 2344। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না, তাওয়াক্কুল মানে পূর্ণ চেষ্টার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সেই রাতে রহিম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি ভুল করছিলাম, রিজিককে শুধু টাকা ভেবেছিলাম, আর না পেয়ে তোমাকে দোষ দিয়েছিলাম, মাফ করো। আমার জামাল আছে, এটা রিজিক। আমার রাবেয়া পাশে আছেন, এটা রিজিক। আমি সুস্থ আছি, এটা রিজিক। আজ তোমার কথা মনে হলো, এটাও রিজিক। আমি হালাল পথে থাকব, আত্মীয়তা রক্ষা করব, বেশি বেশি ইস্তেগফার পড়ব,
আর বাকি সব তোমার হাতে ছেড়ে দিলাম। সেই রাতে ঘরে চাল ছিল না, কিন্তু রহিমের বুকে একটা শান্তি এলো, এমন শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না। পরদিন সকালে রহিম বড় ভাইয়ের বাড়ি গেলেন, বছরের পুরনো মনোমালিন্য মিটিয়ে এলেন। 1 সপ্তাহ পরে বড় ভাই এসে বললেন, রহিম, তোমার 2 বিঘা জমির পাশে আরো 1 বিঘা চাষ করো, ভাগে করব। সেই বছর ধান হলো, একটু বেশিই হলো। জামালের জ্বর সেরে গেল, রাবিয়ার মুখে হাসি ফিরল। রহিম বুঝলেন আল্লাহ ভুলেননি, আল্লাহ শুনেছিলেন, শুধু পথটা তার নিজের মতো করে খুলেছিলেন। আপনি যদি এখন ক্লান্ত হন, যদি মনে হয় রিজিক আসছে না, যদি হারাম পথে যাওয়ার প্রলোভন আসছে, তাহলে রহিমের কথা মনে করুন আর এই আয়াতটা মনে করুন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সূরা আল ইনশিরাহ আয়াত 5-6। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ এক আয়াতে 2 বার বললেন, কারণ তিনি চান আমরা নিশ্চিত থাকি। রিজিক মানে শুধু টাকা না, রিজিক হলো সুস্থতা, সম্পর্ক, শান্তি, সময়। এগুলো আল্লাহর দেওয়া সম্পদ। হারাম পথে না গিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, বেশি বেশি ইস্তিগফার পড়ে, পূর্ণ চেষ্টার পর আল্লাহর উপর ভরসা রেখে, সে মানুষটাই সত্যিকারের ধনী, যার মনে শান্তি আছে। আর যার মনে শান্তি আছে, সে দুনিয়ার সবচেয়ে বড় রিজিক পেয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সূরা জারিয়াত আয়াত 58। নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, শক্তিশালী, মহাপরাক্রমশালী। তিনি ভোলেননি, তিনি ক্লান্ত হননি, তিনি অন্যায় করেননি। আপনার রিজিক তার কাছে আছে। পথটা হালাল রাখুন, মনটা পরিষ্কার রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি ঠিকই পাঠাবেন, সঠিক সময়ে, সঠিক পরিমাণে। ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভিডিওটি আপনার কেমন লেগেছে আর পরবর্তী ভিডিওতে কোন বিষয় দেখতে চান, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।